ঠাস এই যে ভেতরে ঢুকছি আমরা এখন। আমাকে সবাই দেখছে, আমার লজ্জা লাগছে। প্লাস্টিকের ডিম মনে হয়। গুড মর্নিং। এই হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো ডে। আর আজকে বাবানকে স্কুল দিতে যাচ্ছি। বাবানের স্কুল কাল থেকে শুরু হয়ে গেছে আজকে। আর এর থেকেও যখন বেশি ঠান্ডা পড়েছিল তখন আমরা স্কুটারে করে যেতাম, বেশ মজা হয় বলো ঠান্ডার মধ্যে। তাও এখন অনেক ঠান্ডা কম। বাবান তো এর থেকেও বেশি জিনিসপত্র পড়ে যেত, আজকে তাও কম। এই যে রাজু ভাই ঠিক আছে তো? হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, তাই না? হ্যাঁ। কোথায় হয়ে থাকো, কথা বলি কতক্ষণ পর তুমি রিয়াক্ট। ভালো, তুই কোন দিকে তাকাবো? তুমি পুরো সেন্টারে, মানে এইদিকে সাউন্ড আসছে, ওইদিকে সাউন্ড আসছে। তো অনেকদিন পর আমরা আবার এইভাবে ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কুলে যাচ্ছে অনেকদিন ধরে, বাট ব্লগ এই সময়টা রেকর্ডিং করা। স্কুল শুরু হয়ে গেছে 2 তারিখ দিয়ে, জানুয়ারি। ব্লগ গুলো যাচ্ছিল তো, তাই ব্লগ করা হ্যাঁ। হয়নি। এত এডিট করা তো সম্ভব না, ডেইলি ব্লগ আবার ওই ব্লগ। আমি বাড়িতে চলে এসেছি, বাবা চোখের মধ্যে খেলাম অল্প করে, আগে দিয়ে বলে দিলাম। আর মা কি রান্না করেছে আবার চলে তো, মানে তোমাদের সাথে শেয়ার করি আর কি। এখানে তো ভাত থাকবেই, জানা কথা। এটা হচ্ছে কাতলা মাছ, এটা বিট গাজর আলু কি সব দিয়ে তরকারি। আর এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল। এটা হচ্ছে ট্যাংরা মাছ না, এটা চাটনি, করলা সিদ্ধ, আলু সিদ্ধ। হ্যাঁ করলা, এইসব আমি খাবো না। এর জন্য বলবি না, মাছ করছে সেগুলো বলবি না। হ্যাঁ এত কিছু রান্না করেছে, না বললে আবার রেগে যাবে। আর সকাল দিয়ে অনেক কিছু রান্না করেছে। চাটনি পাপড়। হ্যাঁ অনেকে আবার কমেন্টে লিখে সকাল সকাল ভাত খায়। আমাদের বাঙালি, আমাদের একটুখানি ভাত ছোট থেকে অভ্যেস। খেতে পারছে, একটু ভারবাতিক বয়স হলে যদি তখনও খাওয়া পারে, যাই হোক যখন খেতে যেটা পারবে তখন সেটাই খেতে হবে। যাও এ আকাশ নিয়ে যা। তারপর আসার পরে যে ঝক্কিটা পোয়াতে হয়, সেটা কোনো ঝক্কি পোয়াতে হবে না। তুমি এমন ও এমন ভাব করছো প্রথমবার যাচ্ছে একা, এটা তুই বল। না গোয়া বাবা, কি হয়েছে? গোয়া মানুষ যায় না? গোয়ার জন্য মাঝখানে মাথা খারাপ করে দিয়েছে। তো কি হয়েছে? আমি তো, তোমরা ছেলেরা ট্রেনে গেলে বল, মেয়েদের একটু সমস্যা হয় বাচ্চা নিয়ে ট্রেনে, তাই না? ছেলেদের ব্যাচেলার পাওয়া যাবে না, যাও ঘুরে আসো। তৎকালে কোন জায়গায় গিয়ে বসাবে? না আমি অনুভবকে বললাম যে তুমি ঘুরে আসো, আমি তো ট্রেনে পারবো না। তো খরচা তোমার আমার জন্য হয়? হ্যাঁ বলছি রুমের খরচা কম, খাওয়া খরচা কম। আমি 500 টাকা রুমেও থেকে যেতে পারবো। 500 টাকা রুম পাওয়া যায় না। আগে দিঘায় বুঝতে পারবে যে সিমেন্টের ঘাটে থাকবে ও, যত খরচা আমার জন্য, তাই তো? ওর জন্যই হয় 2,500 টাকা রুম। আমরা চেন্নাই দিয়ে গিয়ে কি হয়েছিলাম জিজ্ঞেস করবো বাবা। ছেলেরা পারে এরকম ভাবে। এটা ঠাস করে চল মারবো, মানে মেয়েরা না না সব মেয়েরা খাও, আমি নিজেকে দিয়ে বিচার কেন করবো? আমি একটুখানি বলছি তো, আমি একটু ফুটানি আছে ঠাস করে। টাটা, ঘুরে আয় ভালো করে, ভাত খরচা পাঠিয়ে দেবো। ওর নাকি এদিক দিয়ে এখনো নাটক কবে হয়েছে তুই বল? আমি রোজ বলি যে এদিকে আর পেরেক নেই, কবে প্যান্ডেল হয়েছে? তুই ভাব, তুই ভাব। আজকে যাচ্ছি, যদি লিক হয় লিকের 500 টাকা তুই দিবি। মজা করো মজা, এখনো সময় আছে, যাবে ঘুরে আস আকাশের সাথে। নেরা একবারই বেলতলা যায়, সেখানে 3-4 বার চলে গেছি। লাস্ট বার যা করলে, মন্দারমণি যখন গেছে ফোন ধরছিল না, কথা বলছিল না। এলাম এখানে স্কুটারটা একটু ধোয়াতে দিতে, যা বাজে অবস্থা, কত চিন্তা গাড়ি। ব্যাটারি গাড়ি না, বলো সবাইকে। এইবার আমরা 11 নম্বর বাসে যাচ্ছি। এই যে দুজনের দুটো পায়ে গুটি পায়ে আমরা হেঁটে চলেছি। কতদিন পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ইচ্ছা করি একসাথে আমাদের পথ চলা, ঠিক একদিন পৌঁছাবো বাড়িতে। ধরো না, একটু আমি পাচ্ছি না। 2 হাতে ধরে আছি আমি। ইস, তুমি আমাকে বালির মধ্যে ঠেলে দিচ্ছ কিন্তু, আর এদারে ঠেলছো কিন্তু। কি দরকার ছিল যে আমার বলার? আরে আমার সাথে বেশি পাঙ্গা দেবে না, মনে থাকে জানো কতটা আমরা হেঁটে এলাম। ইয়ার কি মেরো, আমি খেয়ে দিয়ে সবে এসেছি, ইয়ার কি মেরো না, কিন্তু এই পড়ে যাবো এখানে, আবার কি বাস ফাস দেওয়া। এখনো কতটা হেঁটে যেতে হবে গাইস, 2 কিলোমিটার। এখানে ভবিষ্যৎবাণী করা হয়, করাবে যে আমাদের ভবিষ্যতে যে আমরা কবে ইউটিউবে একটুখানি সাকসেস পাবো। এখনো হাঁটছি গাইস, আমরা এটা কত কিলোমিটার হাঁটলাম? 5-6 কিলোমিটার হয়ে গেছে। সরি, 6 কিলোমিটার না, মানে আসলে সবে খেয়ে উঠেছি তো, ওর জন্য কষ্ট হচ্ছে না, তো আমি আগে হাঁটতাম। তুমি হাঁটতে না, তুমি মিথ্যে কথা বলো না কিন্তু। তুমি আগে ঘর কুড়েছিলে।
আমি একটু ঘরে বেশি থাকতাম, এখনো হাঁটছি আমি। ওর হাতে ব্যাগ দিয়ে দিয়েছি, একটু কোলে নেবে আমাকে। আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে নি জানো তো, ঠিক আছে, আকাশ আর ঠিক কুসুম আছে। একসাথে বলে ফেললাম। ঠিক আছে, দাও দাও ব্যাগটা দাও, তোমার কষ্ট হচ্ছে, দাও দাও। না না দাও, না না এটা রাখো, একটা না ও কি। এই যে অবশেষে বাড়ির কাছে এসে পৌঁছেছি। হ্যাঁ বাবারে, একটু বসে নি আগে। তো এই যে আমরা এখন বাইক নিয়ে বেরোচ্ছি, এখন আবার বাইক দিয়ে তারপর স্কুটার নিয়ে যাবো। जीवन की गाड़ी हो रफ्तार तेज भी हो बेशक तुम पास हो अरे वो भले जज्बात हो এই যে বাইকটা এখানে রাখছি, এবার ভাই। স্কুটারটাও আনতে গেল। এই চাবি কিন্তু দিয়ে দিয়েছি। স্কুটার আমাদের চাকাচাক হয়ে গেছে। বাই বাই। আরে বেচারা, যাই বাবানটাকে নিয়ে আসি। আজকে মঙ্গলবার না, জয় বজরংবলী। আমরা বন্ধুরা আগে নিয়ে বেরিয়ে পড়েছি। বন্ধুরা এই যে আজকে বাবান স্কুল যেতে ভয় পাচ্ছিল, কারণ বাবার আজকে ড্রয়িং ছিল। ড্রয়িং থাকলেও ভয় পায়। হয়ে গেছে নাকি এতক্ষণে? হতে পারে আবার না নাও হতে পারে, দেখা দেখা যাক যাক। কি হয়। এগুলো হচ্ছে বাবানের ডায়লগ। ওখানেই দাঁড়িয়ে আছে দোকান। বাড়ি চলে এসেছি আমরা। কি ব্যাপার, ভাই চলে এসছে তোমাকে দেখেই? কখন থেকে রুদ্রদা কখন আসবে কখন আসবে করে বাজে যাচ্ছে। একবার- কি বাবান কি ভাই তোমাকে চিনতে পারে কিনা এরকম করে? হ্যান্ড গ্লাভস পরতে হবে না, হাত দেখে মানুষ চিনবে নাকি? এটা কে? এটা চিনতে পারছো তুমি? চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসো 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 বসো। যাও যাও কাজে যাও, বলো বলো কাজে যাচ্ছে। বাই বাই বাই। হ্যাঁ কাজ করো কাজ করো। পেপ পেপ পেপ, বাস চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার ঘরে যাই, একটু রেস্ট করি, আর ভালো লাগছে না। কি হাঁপিয়ে এ মা, বাইকটা নিয়ে আসি। চলে এসছে হিরো, ভাব দেখাচ্ছ এরকম। না না ঘুরতে হবে না, বাড়িতে ঢুকে যাও বিকেলে। এখন সোয়েটার পরনি, যাও পেছনে বসবে। বাহ গাড়িটা ভালো পরিষ্কার করেছি। ওঠাও শিখে গেছো? হ্যাঁ ধরে বসো বাবাকে। বাই বাই বাই। এইসব তোলার কোনো মানে হয় না। কি করেছো? ইস, আবার ব্লান্ডার দিয়ে বলে আম্মা আম্মা মা দই ফেলে দিয়েছে তোমার, সব ফেলে নিচে ভরিয়ে দিয়েছে, এ মা, সব দই পড়ে গেছে আমার তোমার। তো এটাই পড়েছে। ওইটাই ছিল, আমি আবার একটু রেখে দেই। দই পড়া ভালো বলো। যেটাই পরে কালকে আম্মা ওই একজন বালাপোস দিতে আসে বাড়িতে, তাই তো সিঁড়ি থেকে পুরো ওনার গায়ে এখন গিয়ে পড়ে এইভাবে। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। আর বাবানকে বলেছিলাম ঘুম থেকে ওঠার পর ওকে একটা জিনিস দেব, ঘুমানোর আগে দিলে ও ঘুমোতে যেত না, ওর জন্য এখানে কালকেই চলে এসেছিল। এইভাবে সেট করা হয়েছে, বলটা শুধু হাওয়া দিতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ছিলাম অশোকনগর উৎসবে যাবো, সেখানে ওরা আগেই গাড়িতে উঠে গেছে, এবার আমি যাচ্ছি। আর এত সুন্দর করে রেডি হয়েছি, সাথেই ব্যাগ। গাড়িটা আবার দেখে সেই ধুলো হয়ে গেছে। কিন্তু আমরা তো আর অন্ধ না। কি কি পরে? তো আমার এই যে মাইকটা পড়ে গেছিল, ও বলেছিল আমাকে যে এখানটায় নিতে, বাট আমি একটু স্টাইল মারার জন্য নিইনি, আমি এখানে নিয়েছি। এটা যেহেতু চেন রয়েছে তার জন্য পড়ে গেছে খুলে। ভাগ্যিস দেখলো না, তো আমার কপালে ছিল আজকে। কিরম ভাই চুলটাই সরাচ্ছে, আর চুল তো না মানে আবর্জনা সরাচ্ছে। ব্লান্ডারের পর ব্লান্ডার করে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে মেলাতে, অশোকনগর উৎসব। অশোকনগর উৎসব। এই যে এখানে আসবো, এখানে গাড়ি আমরা রাখবো না, কি বলি আমরা বাড়ির সামনে রেখে আসি। ভেতরে ঢুকছি আমরা এখন। তো ভালো ভিড়। দাঁড়াও, সবে ঢুকতে ঢুকতে ওবা ওবা করো না বাবা। ওইটা স্যার ওইটা এটা চলে বলছে। এই উঠছে আস্তে আস্তে। বাবানের জন্য নাও মেন এটা। বাবার এটাতে উঠলে ওকে একা উঠতে দাও। উঠবি? ওকে একাই উঠিয়ে দাও। চলো দেখি। এইটা হয়নি, এটা এই যে পুরস্কার পেয়েছি আমি। আমার বেশ ভালোই লাগলো খেলে, আরো ইচ্ছা করছে খেলি, জিতেছি না তাই। চলো না, না না, কিচ্ছু হবে না। চলো, ও যখন বলছে চলো এবার তো যাবে। 50 টাকা করে পার হেড। বাবানের জন্য প্রেশার আছো না। এই আমি উঠে গেছি। একটা যেন সামনে দিকে বাচ্চা মুখ দেখে আছো কেন তুমি? তোকে হাসবে, আর তাহলে একটা লোক। ভালো লাগছে?
আমাকে সবাই দেখছে, আমার লজ্জা লাগছে তোমাদের চক্করে। আমি ভিডিওটা ক্লিপ নিয়ে গেছিলাম, চলে এসছি আমরা বাড়িতে, আর উপরে গেলাম না। হেঁটে হেঁটে কি পা ব্যথা হয়ে গেছে তোমার? বাবার সাথে গেলে একটু বসে পড়ো বাবা। একবার তা তো বসবে না। আর আমরা যে এতক্ষণ মেলায় ছিলাম এটাই অনেক অনেক। আমাদের মতো লোক। বাবা ভেবেছে কতক্ষণে বেরোবো মেলা দিয়ে, বেরোই আমরা। তো আমরা বাড়ি চলে এসেছি। আমার বন্ধু বান্ধবরা ফোন করে বলছে যে যাওয়ার কথা। কাকিরা আসছে আজকে, কাকিরা। আমার মতো মানুষকে ওরা ডাকছে নাকি? হ্যাঁ সত্যি কথা, ওরা জানে না ও কি কি তোমার সাথে মিশে আমার এরকম হলো নাকি আমার সাথে মিশে না, আমি তো এরকম ছিলাম না আগে। আমার তোমার সাথে মিশে আমার এরকম হলো। আমরা এসে আগে না ছোটবাট খেয়ে নিয়েছি, মেলায় সেরকম কিছু বাইরের খাবার খাইনি আমরা। ঠিক, এবার বাবানকে খাওয়াচ্ছি। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, হ্যাঁ তবে হাত ধুয়ে নিয়েছি। এটা বলো, হ্যাঁ হাত ধুয়েছে হ্যান্ড ওয়াশ দিয়ে। ওর পাল্লায় থাকলে হাত না ধুলে আমাকে দেবে না। না এটাও সবারই উচিত, বাইরে থেকে এসে আমার এখন আবার নিপা ভাইরাস ছড়াচ্ছে। কি বাদুররা মানে খেলে চমকাদার, চামকাদার না চামগাদার। সরি কাট কাট কিছু না, এখানে বিট বিট হবে। এখন ড্রেস চেঞ্জ করে নিল, এখন বেরোচ্ছে ওর কাজে। মানে আম্মা ঘুরঘুর করবো আর যতক্ষণ না আসে খেয়াল রাখি। আম্মা কোনো একটা কিছু নিতে আসলে সেটার জন্য 4-5 পাক দেবে এমনি। বাই, হ্যাঁ সাবধানে যেও। দিয়ে দেবো দরজা, আস্তে আস্তে যাও। ঘরে কেউ নেই, এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ আসবো, এবার তোকে কে বাঁচাবে? চলে এসছে মনে হয়। হ্যাঁ ঠিক আওয়াজ পেয়েছি। তাড়াতাড়ি আসো, ঠান্ডা লাগছে। দিয়ে দেবো গেট। আচ্ছা মুখ থেকে নামাও এটা। আমি একটা ডিম দেখলাম, দেখবে কিরকম ডিমটা। এটা অস্বাভাবিক লাগছে না ডিমটা? প্লাস্টিকের মতো লাগছে। প্লাস্টিকের ডিম মনে হয়। এটা ফেরত দিতে হবে দোকানে, এটা খাওয়া যাবে না। তো আমরা আমাদের ভিডিওর এন্ডে চলে এসেছি। তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে কেন জানি না কথা বলতে বলতে হারিয়ে ফেলি। কাজে খিন 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 করলে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।